কাশ্মীরে অস্ত্রধারীদের হামলার ঘটনায় ফের উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। দিল্লি সরাসরি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন পেহেলগাঁও হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই। তবু পাল্টা পদক্ষেপে মরিয়া নয়াদিল্লি। এই পরিস্থিতিতে আবারও প্রশ্ন উঠছে, ভারত কি ফের সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটবে? বিশেষজ্ঞদের মতে এবার এমন সিদ্ধান্ত নেওয়া মোদী সরকারের পক্ষে কঠিন, কারণ পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা প্রবল। আগের স্ট্রাইকেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। এদিকে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় দুই দেশের উত্তেজনা বাড়ছে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের রিপোর্ট বলছে ভারতের কাছে আছে 180টি ও পাকিস্তানের 170টি আণবিক অস্ত্র। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেন। প্রয়োজনে 10টি যুদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। 2019 সালের পুলওয়ামা হামলার পর বালাকোটে জয়েশ ক্যাম্পে বিমান হানা চালায় ভারত। তবে সেই অভিযানে ভারতীয় পাইলট অভিনন্দনের বন্দী হওয়া এবং পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্য দিল্লির জন্য ছিল বড় ধাক্কা। তবে সেই অভিযানে ভারতীয় পাইলট অভিনন্দনের বন্দী হওয়া এবং পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্য দিল্লির জন্য ছিল বড় ধাক্কা। সব মিলে এখন মোদী সরকারের সামনে কঠিন প্রশ্ন, জবাব দেওয়া না আত্মসংযম।